বাস্তব অংশ এবং অপর অংশ হচ্ছে কাল্পনিক অংশ। এবার তাহলে আসা যাক বিশ্লেষিক ফাংশন বা অ্যানালাইটিক ফাংশন কি। হ্যাঁ, আসলে অ্যানালাইটিক ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন, ধরি যদি আমরা মনে করি এফ অফ জেড একটি ফাংশন, যেই ফাংশনটা কিনা কোনো একটা রিজিয়ন, কোনো একটা আর অঞ্চল বা রিজিয়ন, কোনো অঞ্চলের প্রত্যেকটি বিন্দুতে বিশ্লেষিত, অর্থাৎ প্রত্যেকটি বিন্দুতে ডিফারেন্সিয়েবল, সেখানে অবশ্যই ডিফারেন্সিয়েট হবে। এরপর বলা হচ্ছে অ্যানালিটিক ফাংশন এমন একটি ফাংশন যে ফাংশনটা কোচি রিমেইন ইকুয়েশনকে সিদ্ধ করবে। আচ্ছা, কোচি রিমেইন ইকুয়েশনটা কি আমরা সামনে জানবো। কোচি রিমেইন ইকুয়েশনটা সামনে, অর্থাৎ এটাকে যখন আমরা বিস্তৃত আবার করব, ব্যাখ্যা আমরা রাখি যে এটি কোচি রিমেইন ফাংশন অর্থাৎ সমীকরণকে সিদ্ধ করে। এরপর প্রতিটি অ্যানালিটিক ফাংশন এর জন্য হারমোনিক ফাংশন এর বাস্তব ও কাল্পনিক দুইটি অংশ থাকবে। প্রত্যেকটা অ্যানালিটিক ফাংশনের জন্য কি থাকবে? দুইটা অংশ। একটা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফিজিক্স পাঠশালায় নতুন একটি কোর্স নিয়ে এসেছি অনার্স তৃতীয় বর্ষের জন্য। আমরা আগে বলেছিলাম যে ম্যাথমেটিক্যাল ফিজিক্স যদি না করা যায়, বাকি সাবজেক্ট বাকি কোর্সগুলো অনার্স তৃতীয় বর্ষের জন্য অসম্পূর্ণ থেকে যায়। আজকে ম্যাথমেটিক্যাল ফিজিক্স সেই ধারাবাহিকতায় ম্যাথমেটিক্যাল ফিজিক্স অর্থাৎ এর প্রথম অধ্যায় ফাংশনস অফ কমপ্লেক্স ভেরিয়েবল আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। সো আপনারা যারা আছেন বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করে থাকবেন আমাদের পাশে। সো যেগুলো হাইলাইট করছি, যে টপিকগুলো মূল আলোচনার বিষয় হচ্ছে, প্রথমে আলোচনা করবো আমরা জটিল সংখ্যা, এরপর আলোচনা করব আমরা বিশ্লেষিক ফাংশন অর্থাৎ অ্যানালিটিক ফাংশন কি, এরপর কখন একটি ফাংশন আসলে বিশ্লেষিক হবে এটা আলোচনা করব, এরপর মূল আলোচনার মূল বিষয় হচ্ছে হারমোনিক ফাংশন কি। হ্যাঁ, এরপর টপিক হচ্ছে ল্যাপ্লাসিয়ান কি। সর্বশেষ যে আলোচনাটা করবো আমরা একটা সূত্রের প্রতিপাদনের মাধ্যমে শেষ করবো আজকে ভিডিও ইনশাআল্লাহ, সেটা হচ্ছে ওয়েলার ফর্মুলা এবং তার প্রতিপাদন। সো শুরু করা যাক তাহলে আমরা জটিল সংখ্যা থেকে। আসলে জটিল সংখ্যা কি? জটিল সংখ্যা